शीतकालिंदी तट विपिन संगीत करवो मुदा फिरी नारी बदन कमला स्वाद मधुपः रमा शंभो ब्रह्मा सुरपति गणेशार्चित पदो रमा शंभो ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भुजे सव्ये वेणु शिरसि शिखिपुच्छं कटितटे दुकूलं नेत्रान्ते सहचरकटाक्षं विलसयन् सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা কিছুদিন আগে হয়েছে। আজকে আমরা এই স্নান যাত্রার গুরুত্ব বিশেষ করে রামকৃষ্ণ পরিবারে যারা আমরা রয়েছি তাদের কাছে জায়গা কোথায় একটু চিন্তন করার চেষ্টা করবো সামনে কিছুক্ষণ। এখন প্রথাগতভাবে পুরীতে জগন্নাথ দেবের যে অনুষ্ঠান হয় স্নান যাত্রায় তার তাৎপর্য হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের পূর্ণ আবির্ভাব তিথি হচ্ছে এটা স্নান যাত্রার দিনটিতে এই পূর্ণিমায়। এবং মানুষের মধ্যে ভগবান যেমন আছেন ভগবানের মধ্যে মানুষ আছেন, ভগবানের মধ্যেও আমরা জীব বুদ্ধি আরোপ করে তাকে যেমনভাবে একজন সাধারণ মানুষকে আমরা সেবা করি ঠিক একইভাবে জীবন্ত ভগবানের উপাসনা করছি, প্রত্যক্ষত তার সান্নিধ্যে আছি এই ভেবে শিবজ্ঞানে জীবসেবা নয়, এখানে বরং উল্টো হবে জীবজ্ঞানে যেন শিবসেবা সেটার আয়োজন করা হয়। এবং জীবন্ত ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন, সেই কারণে তাকে মানুষ নারায়ণের সামনে আনা হবে, ভক্তদের সামনে আনা হবে। তিনি শ্রীমন্দিরে গর্ভমন্দিরে এতদিন ছিলেন, ওই পূর্ণ আবির্ভাব তিথিতে তাকে বাইরে স্নান বেদিতে নিয়ে আসা হবে। সেখানে 108টা কলস পূর্ণ জল দিয়ে তাকে স্নান করানো হবে। ঠিক যেমন ভাবে
স্মরণ করতে পারি পূজনীয় অখণ্ডানন্দজি মহারাজ। তিনিও ওই সারগাছিতে যখন প্রতিষ্ঠা করেছেন আশ্রম, অনাথ আশ্রম, তখন ওই অনাথ বালকদের এনে বেদের পুরুষোত্তম থেকে উচ্চারণ করে সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিং বিশ্বতো কৃত্বা অত্যতিষ্ঠৎ দশাঙ্গুলম ইত্যাদি মন্ত্রে ওই অনাথ বালকদের সেবা করাতেন। সেখানে ভাবটা ছিল ওর মধ্যে নারায়ণ আছেন জীবন্ত। এখানে উল্টো দিক দিয়ে মন্দিরে যার উপাসনা করছি তাকে সর্বসমক্ষে ভক্তজন সমক্ষে নিয়ে আসা হচ্ছে, তিনি আমাদেরই একজন এবং এতে সকলের অধিকার রয়েছে। শুধুমাত্র এই পূজারী, ভান্ডারী আর কয়েকজন পরিকর, অন্তরঙ্গ পরিকর, মন্দির সেবক, এদের মধ্যেই ভগবান নিজেকে গুটিয়ে রাখবেন, সীমাবদ্ধ করে রাখবেন এমনটা নয়, বরং তিনি সকলেরই মহাপ্রভু, সকলেরই অধিকার আছে। দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা, সুতরাং তার সঙ্গে আমাদের তাদাত্ম্যবোধ, একাত্মতার সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমি প্রত্যক্ষ করছি আমার মধ্যে জীবন্ত ভগবান এসে উপস্থিত হয়েছেন। রথেতু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথযাত্রার সময়ে এই হচ্ছে ধারণা, তাকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। কিন্তু এই দর্শনের একটা গভীরতর অভিমুখ আছে, গভীরতর একটা তার গূঢ় অর্থ আছে, যেটা কিনা পরবর্তীকালে শ্রী শ্রীমা বলেছিলেন। প্রথমে তারও মনে হয়েছিল যারাই এসে মহাপ্রভুকে, জগন্নাথ দেবকে দর্শন করছেন, জগন্নাথ সুভদ্রা বলরামকে, এরা প্রত্যেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু তারপরে পরেই মায়ের মনে এই চিন্তার উদয় হয়েছিল যে না, এদের মধ্যে যারা নির্বাসনা তারাই শুধুমাত্র মুক্ত হবে। তো যাই হোক, এই বামনং দৃष्ट्वा এই দর্শনের অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে নির্বাসনা হয়ে আর কিছু না চেয়ে, সংসারে আমি আর প্রত্যাগমন করতে চাই না, এখানকার ভোগ সুখে আমি আগুন দিচ্ছি, জলাঞ্জলি দিচ্ছি, সুতরাং এখান থেকে প্রাপ্তি অপ্রাপ্তির কোনো প্রশ্নই নেই, এখানে আমি আর প্রত্যাবর্তন চাই না। সংসারের এই জ্বালাময় যে চক্র, সুখ দুঃখ, শীত উষ্ণতা, এই দ্বন্দ্বের মধ্য দিয়ে যে দোলাচল, সিম্পল হারমোনিক মোশন, যেন একবার সুখের মাত্রা একটু বাড়ছে, আবার একটু দুঃখের মাত্রা বাড়ছে, আবার একটু শান্তি, আবার পরের মুহূর্তে অশান্তি, শীত আসছে, উষ্ণতা আসছে, এইগুলোর এই দোলাচলের মধ্যে আমি এইভাবে ঘোরবাক খেতে চাই না। সুতরাং আমাকে চক্রের বাইরে যেতে হবে যে কোনো মূল্যে, সেই কারণে ভগবান তোমাকেই চাই, শুধুমাত্র তোমাকেই চাই। এই ভাবনা নিয়ে যারা দর্শন করবেন ভগবানকে, জগন্নাথ দেবকে, তারাই মুক্ত হবেন। শ্রী শ্রীমা এইরকমভাবে আমাদের সামনে পরিষ্কার করে বলছেন। তো এই বুদ্ধিটাই ওখানেও জাগ্রত থাকবে। যারাই ভক্তরা জগন্নাথ দেবকে তার স্নান যাত্রায় অংশীদার হবেন, দর্শকের আসনে বসবেন, তারাও আসল নির্বাসনা হওয়ার জন্যই প্রার্থনা করবেন। বিশেষ করে রামকৃষ্ণ পরিবারভুক্ত যারা আমরা, তাদের কাছে এটা অত্যন্ত পালনীয় এবং নিশ্চিতভাবে আচরণীয়। এই জগন্নাথাষ্টকম মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যেটা রচনা করলেন, সেখানেও এই নির্বাসনা হওয়ার পরিষ্কার দিক চিহ্ন নির্দেশিত আছে। মহাম্ভোদে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বন ভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থः সকল সুর সেবাবসরদো সুভদ্রা মধ্যস্থः সকল সুর সেবাবসরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু হে জগন্নাথ স্বামী।
पथिमिलितभूदेव पटलैः स्तुतिर्प्रादुर्भावं प्रतिपदमुपाकर्ण्य सदय दया सिन्धुर्बन्धु सकल जगपाल सिन्धु सुतया दया सिन्धुर्बन्धु सकल जगपाल सिन्धु सुतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे परब्रह्मा पीर कुबलयदरो पुल्लनयनो परब्रह्मा पीर कुबलयदरो पुल्लनयनो निवास्मीनाद्रो नीतचरणो नन्तशिरसि रसानन्दो राधा सरसवपुरालिङ्गनसुखो रसानन्दो राधा सरसवपुरालिङ्गनसुखो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे ওই নির্বাসনের কথা বলা হচ্ছিল, এটা পরের শ্লোকে আছে। न वै याचे राज्यं न च कनकमाणिक्यविभवं न याचेऽहं रम्यां सकलजनकाम्यां वरवधूं सदा काले काले प्रमथपतिरा गीतचलितो सदा काले काले प्रमथपतिरा गीतचलितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे তারপরে আবার সংসার বিনাশ করার জন্য এই জন্ম মৃত্যুর চক্রে যেন আমাদের আসতে না হয় সেই প্রার্থনা দিয়ে শেষ করা হচ্ছে। हर त्वं संसारं द्रुततरमसारं सुरपदे हर त्वं संसारं द्रुततरमसारं सुरपदे हर त्वं पापानां विततिमपरां यादवपदे अहो दीनानाथं निहितवचनं निष्ठितफलम् अहो दीनानाथं निहितवचनं निष्ठितफलं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे এই নয়ন পথগামী হবার এটাই হচ্ছে গুড় রহস্য, যে আমার অন্তর থেকে যেন সমস্ত কালিমা সমস্ত মনোমল ত্যাগ হয়ে যাবে। স্নান যাত্রা স্নানং মনোমল ত্যাগ এরকম বলা হচ্ছে শ্রুতিতে। আমাদের মনে যা কিছু ময়লা টলা আছে জন্ম জন্মান্তরে অর্জিত সমস্ত বাসনা কামনা এগুলো যেন পুড়ে ছাই হয়ে যায়, এগুলো যেন একেবারে ভস্মীভূত হয়ে যায়, নির্মল হয়ে যায় যেন, ওইটাই হচ্ছে স্নান।
তো সেই প্রার্থনা এই ইসলাম যাত্রায় ভক্তরা নিশ্চয়ই করেন, আমরাও নিশ্চয়ই করি। তা এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে স্মরণীয় যে এই স্নান যাত্রার দিনেই দক্ষিণেশ্বর পবিত্র ভবতারিণী মন্দির এটা প্রতিষ্ঠা হয়েছিল। কিভাবে সংযুক্ত হয়ে গেলেন, এভাবে বিষ্ণু শক্তির সম্মেলন কিভাবে সম্ভব হলো বৈষ্ণব এবং শাক্ত ভাবের, এটা ভাবলে আমরা অবাক হয়ে যাই। অনেক কিছুই দুয়ে দুয়ে চার করে আসলে ওভাবে মেলানো যায় না। এটাও তার একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। কারণ আমরা জানি কালীপদ অভিলাষী রানী রাসমণি, এরকম যিনি নিজেকে পরিচয় দিতেন, সেই রাসমণি তখন কলকাতায় তার পদখ্যাতি। তো সমস্ত কিছুর মধ্যে সমস্ত রাজ্যপাঠ, তার খ্যাতি প্রতিষ্ঠা, এই সব কিছুর মধ্যে তার দেবার্চনা, মায়ের আরাধনা আমি করব, এই একটা ভাবনা তার মধ্যে খুব শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল, যে এইগুলো আলটিমেটলি কোনটাই তো আমার সঙ্গে থাকবে না। সুতরাং মাকে আমি খুব অন্তর দিয়ে সেবা করতে পারি যেন, এবং এই আমার জমিদারির মধ্যেই, আমার নিজের অধিকারের মধ্যে, সেটা করতে গিয়ে সমাজ কিভাবে প্রতিবন্ধক হয়েছিল, কিভাবে তার বাসনার পরিবর্তী সাধনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সামাজিক প্রথা, এই খবর আমরা জানি। তিনি ধন্যে হয়ে ঘুরছেন কোথায় মায়ের একটা মন্দির প্রতিষ্ঠার জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া যেতে পারে। এবং আমরা জানি দক্ষিণেশ্বরে আসাটা অনেক পরের কথা, গোড়ার দিকে মনে তার খুব যে ভাবটা জাগরুক ছিল সেটা হচ্ছে যে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, সুতরাং পশ্চিম পাড়ে বাড়ি উত্তর পাড়ায় সব খুঁজে বেড়াচ্ছেন, কোনোটাতেই সাকসেসফুল হচ্ছেন না। তার আগের কথা, সোজা রাজ্যপাঠ ছেড়ে বারাণসীতে যাব, কাশীতে যাব, কাশী পুরাধীশ্বরী মায়ের প্রত্যক্ষ সান্নিধ্যে আমি কিছুকাল কাটিয়ে আসি। ওই সময় ছুটির ধারণা এই রানীর মনে ওইভাবেই উঠেছিল যে সংসার, রাজত্ব, এই জমিদারি, এগুলো তো কিছুদিনের জন্য মাত্র, তো দেবানুর সঙ্গে যদি আমি কিছুকাল থাকতে পারি সেটা আমার অক্ষয় সম্পত্তি হয়ে থাকবে। তো এইটা ভেবে তিনি যখন এই নৌকা যোগে জলযোগে বারাণসী যাবেন বলে মনস্থির করেছেন, সমস্ত আয়োজন যখন প্রস্তুত হয়ে গেছে, তখন মা এসে দর্শন দিচ্ছেন এবং দর্শন দিয়ে বলছেন যে এখানেই আমাকে প্রতিষ্ঠা কর, এখানেই আমি তোর নিবেদিত অর্চনা এটা আমি এখানেই গ্রহণ করি। তো এইটা ভেবে খুব আনন্দ পেলেন, দেবদর্শনের, দেবস্বপ্নের একটা অদ্ভুত আনন্দের অনুভব আছে। তো সেইটা নিয়ে সম্বল করে রানী রাসমণি ঘুরছেন, এদিক ওদিক জায়গা ঘুরছেন, কিন্তু কোথাও সাকসেসফুল হচ্ছেন না। তারপরে কারণ ওই জায়গাগুলোর যারা জমিদার ছিলেন তারা বলছিলেন যত টাকাই দেওয়া হোক আমরা অন্যের বাঁধানো ঘাট দিয়ে গঙ্গায় প্রবেশ করব, সেখানে গিয়ে স্নান করবো, এটা হতে পারে, সুতরাং এখানকার জমি আমরা দিতে পারবো। তো সেটা সাপে বর হলো কি না হলো সে ভিন্ন প্রশ্ন, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালের যে ঘটনামালা, এই অদ্ভুতভাবে যে মায়ের নতুন যে পূজারী আসবে, নতুন যুগের যে পূজারী, পূজা বলতে ঠিক কি বোঝায়, জীবন্ত ভগবানের উপাসনা, এটা ইলাস্ট্রেট করার জন্য যিনি আসবেন, তার আসার যেন প্রস্তুতির পথটা এইভাবে সুনির্মিত হচ্ছে। তো তারপরে পশ্চিম কূল ছেড়ে হতোদ্যম হয়ে রানী এসে পূর্ব কূলে খুঁজতে শুরু করলেন, এবং এখানে অদ্ভুত একটা জায়গা পাওয়া গেল যেখানে কিনা আগে থেকেই যেন সর্বধর্মের উপাসনা হবে, সর্বধর্মের সম্মিলন হবে, তার যেন ক্ষেত্র ওইভাবে প্রস্তুত হচ্ছে। জায়গার একটা অংশ সাহেবের অধিকারে ছিল, মালিকানায় ছিল, আবার অন্য অংশে গাজী সাহেবের দরগা আছে, ইসলাম উপাসনার জায়গা রয়েছে। এই সব কটা প্রস্তুতি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা চুজ করা হচ্ছে সে তার অদ্ভুত সেই পূর্বপৃষ্ঠের মতো। তন্ত্রে পূর্বপৃষ্ঠ আকৃতির যে জায়গা সেটাকে সাধনার অনুকূল বলে নির্মিত করা হয়েছে। তো এখানেও এই ধরনের একটা জায়গা পাওয়া যাচ্ছে, এবং রানী সব কিছু মিলে সর্বসুরক্ষণ যখন মিলে গেছে, তারও অন্তরে খুব আনন্দের একটা অদ্ভুত প্রশ্রবণ। এবং এখানে মা আসবেন, তাকে প্রতিষ্ঠিত করা হবে,
তার উপাসনা হবে, এই একটা বিশ্বাস নিয়ে তিনি মূর্তি প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছেন পরমানন্দে। কিন্তু দীর্ঘদিন এভাবে রাখা যায় না। মূর্তি নির্মাণ হয়ে গেছে, তারপরে সমস্ত প্রস্তুতির কাজ হয়ে যাওয়ার পরে মাকে দেবী পৃষ্ঠে বসানো হবে, শক্তিপীঠে বসানো হবে, উপাসনা শুরু হবে, এই যেমন প্ল্যান। তার জন্য মূর্তি হয়ে যাওয়ার পর তাকে বাক্সবন্দি করে রাখা হয়েছে। কিন্তু মাই আবার দর্শন দিচ্ছে, দেবদর্শন আবার হচ্ছে রানী রাসমণির, এবং মা বলছেন যে আমাকে এইভাবে কতদিন ধর্মাত্ম কলেবরে রাখবি, বাক্সবন্দি করে রাখবি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মুক্ত করে নিত্য উপাসনার ব্যবস্থা কর। তো তারপরে এখন তার নেক্সট ফেজ শুরু হয়েছে সংগ্রামে। কে এসে পুজো করবেন? ওই সমাজ আবার তার যে প্রাণের যে বাসনা সেটা পূরণের ক্ষেত্রে অন্তরায় হচ্ছে, যে ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণ কোনো মালিকের কাছে, যজমানের কাছে গিয়ে ব্রাহ্মণ পূজারীরা তারা পূজা কার্যে অংশগ্রহণ করবেন না। সামাজিক বিধান তখন সেই রকমই ছিল। অশূদ্র জাতি, বিশেষত শূদ্রের তো তারা দ্বারস্থ হতে পারেনি না। সুতরাং রানী এদিকে ওদিকে পণ্ডিতদের মধ্যে, ব্রাহ্মণদের মধ্যে যতই বলছেন, খবর পাঠাচ্ছেন যে এখানে আমি মায়ের পুজো করবো, আপনারা আসুন, অলঙ্কৃত করুন, আপনারা আসুন, পূজারীর আসুন, কোনো জায়গা থেকে সাড়া আসছে। এবং এই দৈবী বিধান খবর গিয়ে যখন পৌঁছচ্ছে রামকুমারের কাছে, তখন অদ্ভুত একটা সলিউশন তিনি করে দিচ্ছেন, যেটা তৎকালীন সমাজের দিক থেকে চিন্তা করলে যুগান্তকারী, বিপ্লবাত্মক বলে মনে হয়। তিনি বলছেন যে না, এটার একটা সলিউশন এইরকম হতে পারে যে রানী যদি নিজের মালিকানায় জায়গা না রেখে যদি কোনো ব্রাহ্মণের কাছে তুলে দেন এই জায়গা, এবং সেই ব্রাহ্মণের তত্ত্বাবধানেই যদি পুজো কার্য নিষ্পন্ন হয়, তাহলে এই উপাসনা চলতে পারে। এটা রামকুমার বললেন, কিন্তু তারপর অন্য পণ্ডিত যারা, তাদের এটা মনোভূত হলো না। যাই হোক, এই ইয়ে নিয়ে রামকুমারের বিধান নিয়ে যখন রানীর কাছে এনে উপস্থিত করা হলো বিধান, রানী খুব উৎফুল্ল হলেন এবং মনের আনন্দে আবার প্রস্তুতির কাজ শুরু করলেন। এদিকে তিনি আবার ওই দৈবাদিষ্ঠা হয়েছেন, মাকে অনতিবিলম্বে প্রতিষ্ঠা করতে হবে। সেটা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে না, কাছে পিঠে আর কোনো শুভ মাঙ্গলিক দিন পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে একমাত্র এই স্নান যাত্রা। সুতরাং মানে আমরা চাই আর ভগবান চাওয়া, এর মধ্যে অদ্ভুত যোগসূত্র কোনো কোনো সময়ে মেলবন্ধন রচিত হয়, আর সেটাই যুগান্তকারী কিছু কিছু ঘটনার একটা নবযুগ নির্মাণের ক্ষেত্রে এটা একটা দিকচিহ্ন হিসাবে কাজ করে। সুতরাং রানীর প্রার্থনা একরকম, মায়ের উপাসনা করব, তার জন্য প্রথমে আবার তিনি বারাণসী যাবেন বলে মনস্থ করছেন। তারপরে আবার মাই এবার বিধান দিচ্ছেন যে না, এখানেই খুঁজতে হবে উপযুক্ত জায়গা। খুঁজে আবার গঙ্গার পূর্ব পারে পাওয়া যাচ্ছে। যদি পশ্চিম পারে করতেন তখন কি হতো, কোন জায়গা সিলেক্টেড হতো, এবং সেখানে গেলে ওই ধরনের অপোজিশন তাকে ফেস করতে হতো কিনা, এটা সবটাই এখন কল্পনার বিষয়, দরকার নেই সেই কল্পনায় গিয়ে। কিন্তু পূর্ব পারে এলেন এবং সামাজিক প্রথা তার স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হলো। কোনো ব্রাহ্মণ রাজি হচ্ছেন না। খবর গিয়ে পৌঁছচ্ছে ঠাকুরের দাদা রামকুমারের কাছে, এবং রামকুমার স্বীকৃত হচ্ছেন। এই স্বীকৃত হচ্ছেন মানে পূজা শুরু করার ক্ষেত্রে তার সম্মতি জ্ঞাপন করছেন, এই শর্তে যে ব্রাহ্মণের কাছে দান করতে হবে। রানী এতে খুব আনন্দের বসে তার গুরুবংশীয় যারা আছেন তাদের নামে দানপত্র লিখে দিচ্ছেন। তারপরে এটুকু হয়ে গেল, তারপরেও তো সমাজের রক্তচক্ষু তাকে ফেস করতে হচ্ছে। এটার সলিউশন কোথায়? কোন ব্রাহ্মণ আসতে পারেন, তার এমন বুকের পাটা আছে এই কৈবর্তের অন্ন গ্রহণ করবেন? তখন আবার ওই ক্ষেত্রনাথ ভট্টাচার্য, এই রাসমণির যিনি কর্মচারী ছিলেন, তিনি গিয়ে আবার রামকুমারের কাছে খবর পাঠাচ্ছেন যে আপনি যদি আসেন। আসলে রাসমণি নিজেই লিখে দিয়েছিলেন যে এরকম সংকট উপস্থিত হয়েছে, কোনো পূজারি পাচ্ছি না, অথচ মাকে পুজো করবো, আমার অন্তরের বাসনা, এটার নিষ্পত্তি কীভাবে হতে পারে, সমাধান কী করে হতে পারে, আপনিই শুধুমাত্র বলে দিতে পারেন, কারণ ইতিপূর্বে আপনি তো আমাদের আলোর পথ দেখিয়েছেন। তো এই প্রস্তাব নিয়ে তার কাছে যখন যাওয়া হয়েছে, রামকুমার অনেক ভাবনা চিন্তা করে তারপরে
স্বীকৃত হয়েছেন। স্বীকৃত হয়ে তিনি পূজারীর অন্তত প্রথম দিনের জন্য পূজা করবেন, একটু স্বীকৃত হলেন। ঠাকুর কিন্তু অদ্ভুতভাবে ঠাকুর তখন এই লীলানাট্যে অংশগ্রহণ করছেন এবং কিভাবে তার ওই ভাবিকালের যে সাধন পর্ব তার সূত্রপাত কিভাবে হচ্ছে এই ঘটনায় ভাবলে আমরা অবাক হই। ঠাকুর তার মতো থাকতেই পারতেন, তিনি জামা পুকুরে আছেন এবং সকলকে নিয়ে আনন্দে আছেন। তিনি হঠাৎ করে সুইচ ওভার করবেন, দক্ষিণেশ্বরে আসবেন, এরকম তো প্ল্যান ছিল না। কিন্তু ডিভাইন প্রভিডেন্স, করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, তার যে অদ্ভুত দৈবী বিধান সেটা কিভাবে ক্রিয়াশীল হবে এটা আমরা মানুষের দৃষ্টিতে সবকিছু বিচার করে উঠতে পারি না। সুতরাং রামকুমার আসছেন, রামকুমারের এইভাবে এসে পূজকের পদ গ্রহণ করা ঠাকুর ভালো চোখে দেখছেন না, এটাও লক্ষণীয়। তো পরবর্তীকালে কথামৃত অনেক জায়গায় আছে নিষ্ঠা ভক্তি, বৈধী ভক্তি, গৌরী ভক্তি, তার সঙ্গে পরাভক্তি, তার কম্প্যারিজন কথামৃত বিভিন্ন জায়গায় রয়েছে। এবং ঠাকুর বলছেন যে এতটুকু জপ করতে হবে, পুরস্চরণ করতে হবে, বিধিবাদীও পুজো করতে হবে, এটা হচ্ছে নিষ্ঠা ভক্তির লক্ষণ, গৌরী ভক্তির লক্ষণ। আর তারপরে সেটা যখন মানুষ যখন ছাপিয়ে যায় তখন তার বৈধী পরাভক্তির জায়গায় ভূমিতে তার প্রতিষ্ঠা হয়। সেখানে গেলে ওই নিষ্ঠা কোনোভাবে আর অন্তরায় হয় না। নিষ্ঠা যেন তাকে আসলে একটা স্টেপিং স্টোন, তাকে পরাভক্তির যে প্রশস্ত জায়গা সেখানে পৌঁছে দেয়। পরাভক্তিতে যাওয়ার পরে সব সময় মায়ের সঙ্গে ওঠা বসা চলাফেরা, সর্বত্র গম অচিন্ত্যং চ কূটস্থম অচরণ ধ্রুবম, সব সময় মায়েরই যাত্রাসঙ্গী হয়ে থাকা, ভগবানেরই যাত্রাসঙ্গী হয়ে থাকা, এই বিশ্বাস ভক্তের হয়, সাধকের হয়। তো সেইটা ধরেই দেখা যাচ্ছে নিষ্ঠা ভক্তিকে সঙ্গী করে শ্রীরামকৃষ্ণ গদাধর আসছেন দক্ষিণেশ্বরে। আসার পরে সারাদিন ধরে তিনি পুজো আর্চা, এই উৎসব অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন এবং খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠান উদযাপিত হয়েছিল। লীলাপ্রসঙ্গকার বলছেন বিয়তাং ভোজ্যতাং নিয়তাং শব্দে যেন গোটা দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠছে। দূর দূরান্ত থেকে ওই রামকুমার যখন স্বীকৃত হয়েছেন এই খবরটা পৌঁছে যাওয়ার পরেই যেন গোটা সোসাইটি নীরবে তার অঙ্গুলি হেলনে মান্যতা দিয়েছে এবং দূর দূরান্ত থেকে ব্রাহ্মণরা আসছেন, পণ্ডিতরা আসছেন এবং রানী রাসপুরীও তাদের যথোচিত সেবা দান করেছে। ঠাকুর সবটাই দূর থেকে দেখছেন, দেখে দিনান্তে তিনি কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করছেন না। তার নিষ্ঠা তাকে বাধা দিচ্ছে, না এখান থেকে আমি এভাবে গ্রহণ করতে পারি না, অশুদ্ধ জাতি তার পিতা। সুতরাং তিনি ওই মাকে প্রণাম করে পুজো দর্শন করে মায়ের মূর্তি দর্শন করে তিনি আবার ধামাপুকুরে চলে এসেছেন। এসে তার মতো করে সবাকে রান্না করে দিন কাটাচ্ছে। ওইভাবে 5-6 দিন চলে গেছে, প্রায় 1 সপ্তাহ চলে গেছে। তখন ঠাকুর ভাবতেন এটা কী হলো, রামকুমার তো চলে আসার কথা, ফিরে আসছেন না কেন? এই ভেবে আবার যখন গেছেন তখন রামকুমার বলছেন এটা মায়ের নিবেদিত অন্ন, তারই প্রসাদী অন্ন, এটা গ্রহণ করতে কী অসুবিধে থাকতে পারে। তিনি যুক্তি দিয়ে শাস্ত্রীয় বিধি প্রতিপাদন করে বোঝানোর চেষ্টা করছেন। ঠাকুর কিন্তু কোনোভাবে ওই যুক্তির কাছে হার মানছেন না। তার প্রাণের দিক থেকে অন্তরতম দেশ থেকে যতক্ষণ পর্যন্ত সেবা তিনি সাড়া পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি যুক্তির কাছে হার মানছেন না। স্বামীজিও পরবর্তীকালে চিঠিতে লিখছেন হৃদয়ের ভাষা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত বুঝতে পারে। হৃদয় আর মস্তিষ্কের মধ্যে যদি সংঘাত হয় তাহলে ওই যুক্তি নয়, আবেগের কথাটাই শুনবে, ভালোবাসার কথাটাই শুনবে। তো হৃদয় মস্তিষ্কের মধ্যে সংঘাত হলে মস্তিষ্ককে প্রাধান্য না দিয়ে হৃদয়ের কথা শোন। অবশ্যই সেই হৃদয়াবেগ যেন যথাযথ রিজনিংয়ের উপর প্রতিষ্ঠিত হয়, তার উপরেই প্রতিষ্ঠিত হবে, এই বিষয়ে দ্বিমতের কোনো কারণ নেই। সুতরাং সমস্ত যুক্তি, সমস্ত শাস্ত্রীয় যে বিধি যুক্তিগুলো যখন শ্রীরামকৃষ্ণের কাছে গদাধরের কাছে উপস্থাপন করা হলো এবং কোনোটাই তার কাছে মনোপুত হলো না, তখন রামকুমার বললেন যে মা গঙ্গা তো পবিত্র, সুতরাং
গঙ্গার কাছে অবস্থান করে, গঙ্গার তীরে অবস্থান করে তুমি যদি সবাকে অন্ন গ্রহণ করো, তাতে তো তোমার আপত্তি থাকার কথা নয়। এইখানে ঠাকুরের গঙ্গা ভক্তি, তাহলে লীলা প্রসঙ্গকার বলছেন, ঠাকুরের গঙ্গা ভক্তির কাছে তার নিষ্ঠা ভক্তি হার মানল। আর হার মানল বলে আমরা সৌভাগ্যবান। পরবর্তীকালে যে ওই নূতন যুগ আসছে মাতৃভক্তি, পরবর্তীকালে যার দেবীর আরাধনা দেখে মথুরা মোহন বলবেন, যে রানী রাসমণিকে বলবেন যেমন পূজক পাওয়া গেছে, মনে হচ্ছে মা জাগ্রতা হয়ে উঠবেন। জাগ্রতা হয়ে তিনি ছিলেনই, সবসময়ই ঠাকুরের যাত্রা সঙ্গী হয়েছিলেন, কিন্তু এই মথুরা মোহনের পর্যন্ত মনে এই যে দৃঢ় প্রত্যয় জাগছে, এটা একটা অদ্ভুত কথা। এবং এটার প্রেক্ষিতে নির্মিত হচ্ছে এইভাবে নিষ্ঠা ভক্তি, গৌরী ভক্তি, তার সঙ্গে গঙ্গা ভক্তি, এটার সংঘাত হচ্ছে এবং সেখানে গঙ্গা ভক্তি প্রাধান্য পাচ্ছে। এবং এটাই ঠাকুরকে দক্ষিণেশ্বর নিবাসী করে রাখছে। মায়ের সেবায় তার তন মন ধন সর্বস্ব সমর্পণ করে যিনি পরবর্তীকালে কীভাবে সেবা করতে হয়, উপাসনা করতে হয়, জগতের সামনে দৃষ্টান্ত স্থাপন করবেন, তার যেন অবতরণিকা নির্মাণ হচ্ছে এইভাবে। তুমি রঙ্গে ভঙ্গে অবাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী। তুমি রঙ্গে ভঙ্গে অবাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী। সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী, সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী, সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী। প্রভু কমলে কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, প্রভু কমলে কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী। তুমি রঙ্গে ভঙ্গে অবাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী। লম্বে ঝম্বে গম্বে ধরা অশিধরা করালিনী, লম্বে ঝম্বে গম্বে ধরা অশিধরা করালিনী। প্রভু কমলে তুমি ত্রিপুরা ত্রিপুরা তারা ভয় করা কাল কামিনী, তুমি ত্রিপুরা ত্রিপুরা তারা ভয় করা
পরের ঘটনাবলা সবাই আমরা জানি। ঠাকুর এভাবে একবার যে বাধা পড়লেন চিরকালের জন্য দক্ষিণেশ্বর তার কাছে, তার বিশেষ করে সাধক জীবনের একেবারে পীঠভূমি হয়ে থাকলো, সেন্টার স্টেজে চলে এলো। এবং মায়ে বয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, মা ছেলের অদ্ভুত সম্পর্ক কিভাবে কত ঐকান্তিক হতে পারে, সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ কিভাবে হতে পারে মানুষ, ভগবানের চিন্তা করে একটা জীবন কি করে কাটিয়ে দেওয়া যায়। বুদ্ধরা চ্যালেঞ্জ একজন মহাল ছিলেন, বলছিলেন ওটা জীবন জগদম্বার বালক, আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র ঈশ্বর ছাড়া তোদের জাগতিক নাম যশ ঐশ্বর্য কোনো কিছু চাই না, তোমরা পাঁচটা নিয়ে আছো, আমি মাইরি বলছি। ঠাকুর বলছেন যে ঈশ্বর ছাড়া তার আর কিছু ভালো লাগে না। তো এই পাঁচটা ছেড়ে শুধু একটা নিয়ে থাকা, এটা যে আক্ষরিকভাবে সম্ভব, এটা মনে হয় আমাদের স্থূল দৃষ্টিতে দক্ষিণেশ্বর ঠাকুরের এই লীলা খেলায় অবশ্যই একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। তো এই স্নানযাত্রা যখনই আসে প্রত্যেক বছর, আমাদের মনে হয় এই অদ্ভুত দৈবী যোগাযোগ, যে একদিকে মায়ের মাতৃমন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, অন্যদিকে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই সবটা কথা মাথায় রেখেই বোধ হয় পরবর্তীকালে সেখানে রাধা গোবিন্দজির মন্দির হচ্ছে, তারপরে দ্বাদশ শিব মন্দির হচ্ছে, এবং ঐতিহাসিকভাবে সত্য যে তার পাশে ইসলাম ও খ্রিস্ট ধর্মের উপাসনা হয়েছে, ঠাকুরের অদ্বৈত ভাবের উপাসনা পর্যন্ত হয়ে গেছে। সুতরাং এই মহা তীর্থভূমি সাধনপীঠ দক্ষিণেশ্বর, এটা যে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের সঙ্গে জড়িত আমরা যারা রয়েছে, প্রত্যেকের কাছে অত্যন্ত গৌরবের, আনন্দের, আদরের জায়গা, বলার কোনো অপেক্ষাই রাখে। এই স্নানযাত্রার দিন আমাদের স্মরণ করায় আক্ষরিকভাবেই যে যেমনভাবে চলছে ওইটাকে নিষ্ঠা ভক্তিকে অবলম্বন করে নিষ্ঠা ভক্তির কথা স্মরণ করায়, আবার সব কিছু ছাপিয়ে দিয়ে পরাভক্তির ভূমিতে পৌঁছে ওই সমন্বয়কে অবলোকন করা যায়, বোধে বোধ করা যায়। যত মত ততবার এগুলো কথার কথা তো নয়, বোধের কথা। তো সেই রিয়েলাইজেশনের কথা, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, সেটা যখন বলে যত মত ততবৎ, সেটা পরাভক্তির ভূমির কথা। তো পরাভক্তিতে যাওয়ার আগে, ছাদে পৌঁছানোর আগে হেললে দুললে খুব বিপদের সম্ভাবনা কথামৃতে ঠাকুর বলছেন। তো সেই ছাদে পৌঁছানো পর্যন্ত নীতি নীতি বিচার করে যেতে হয়, অথবা দ্বৈত ভাবভূমি থেকে ভক্তি যোগ অবলম্বন করে, ভক্তি যোগের দৃষ্টিতে বলতে গেলে নিষ্ঠা ভক্তিকে অবলম্বন করতে হয়। এইটা আমাদের কাছে অবশ্যই একটা ধ্রুব সত্য, পালনীয় বিধি। আমরা প্রত্যেকে আজকে স্মরণে রাখবো। আর পরিণামে ওই মায়ের কাছে, মায়ের নিত্য সান্নিধ্য থেকে যে আনন্দ সম্ভোগের একটা দুর্লভ সুযোগ, অধিকার আমরা পেয়েছি, সেই সুযোগ থেকে আমরা কেউ কাউকে বঞ্চিত করব না, প্রত্যেকেই এই সুযোগ গ্রহণ করবো, নিজেদের জীবন ধন্য করবো, মাতৃ সংদর্শনে এই সংকল্প প্রত্যেকে গ্রহণ করব। Yeah.
মাঝে করেছে উদ্ধার, অন্ধকারের বিপদ হতে মাঝে করেছে উদ্ধার, মাঝে আমি আছি। Namo Shri Gurave, Namo Shri
Shरणं